লজ্জা লজ্জা লজ্জা। কালকে যে একটি ঘটনা ঘটেছে ঢাকা ইউনিভার্সিটিতে, আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যারা ছাত্ররা আছেন তাদের সকলের জন্য একটি লজ্জাজনক ঘটনা। কারণ কালকে জানেন যে তোফাজ্জল হোসেন নামে একটি ছেলেকে চোর সন্দেহ করে কিছু সংখ্যক ছাত্ররা তাকে পিটিয়ে হত্যা করেছে। আসলে সেই ছেলেটা ছিল মানসিক ভারসাম্য হারানো। কেন জানেন এই ছেলেটা কি করেছিল, তার অপরাধ কি? চলেন আগে আমরা ভিডিওটা দেখে আসি। সেই ছেলেটাকে কেন পিটানো হয়েছে, কি কারণে পিটানো হয়েছে, আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। একটা মানুষকে মেরে ফেলবেন ভাই এখানে কোনো ভাই আমরা ফুটেজ দেখেছি, আপনারা হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। তোফাজ্জলকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের মধ্যে এই লোকটা একজন। আপনারা ওনার বক্তব্য তো শুনেছেন, এবার বিচার আপনারা করবেন। উনি সামান্য একটি মোবাইল চুরি হয়েছে বিদায় সে আবেগে এইরকম কাজটা করে ফেলেছে। আপনারা কি বুঝতে পারছেন? সে সামান্য একটি মোবাইল হারিয়ে গিয়েছে বিদায়, চুরি হয়ে গেছে বিদায়, টিউশনি করার টাকা জমিয়ে মোবাইলটা কিনেছিল, সেই আবেগে একটি মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলেছে। আপনারা কি ওনাকে মানুষ বলবেন না মানুষ নামে একটি অমানুষ? উনি এই প্রমাণটা দিল যে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, আমি আবেগকে ওনাকে পিটিয়ে হত্যা করে ফেলেছি। আরে ভাই চিন্তা করলেন না আপনার মোবাইলটার দাম কয় টাকা? 1 লাখ 1.5 লাখ, তার বেশি না। আপনি একটি মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলেছেন। আসলে এই লজ্জাজনক ঘটনা আমাদের যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের জন্য একটি লজ্জাজনক ঘটনা। কারণ যারা স্টুডেন্ট, যে স্টুডেন্টগুলা এই কাজের সাথে জড়িত ছিল, আমি বলবো যে ভাই সরাসরি তাদেরকে বিচারের আওতায় এনে সরাসরি তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কারণ আর নয়তো এরকম ঘটনা আরো ঘটবে। কারণ কি জানেন, এই যে তোফাজ্জল মারা গিয়েছে, ওনারা যদি বেঁচে যায় তো আরো যারা স্টুডেন্ট আছে বা আরো এরকম কাজ করবে যারা, তারা সুযোগ পেয়ে যাবে যে আমরা তো, আমাদের তো কিছুই হয় না। আসলে যারা আইন নিজের হাতে তুলে নিবে, আমি বলবো আমাদের যে এখন বর্তমানে প্রধানমন্ত্রী আছেন তাদেরকে বলবো, যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন তাদের সবাইকেই বলবো যে যারা আইন নিজের হাতে তুলে নেবে, যারা মানুষ মারার কাজে জড়িত থাকবে, একমাত্র তাদেরকে কোনো বিচার নাই ভাই, সোজা ফাঁসিতে ঝুলানো হবে। এটা আমার বিবেকে কয়। কারণ ফাঁসিতে ঝুলানো হবে, কারণ কি জানেন, একটি মানুষ কখনোই অন্য আরেকটি মানুষকে মেরে ফেলতে পারে না। হয়তো 2-4টা চর থাপ্পড় দিতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু কাউকে মেরে ফেলতে পারে না। তার জন্যই ওনারা যে মানুষ নামের অমানুষ, তাদেরকে সোজা ফাঁসিতে ঝুলানো হোক। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনার মতামত আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যদি ভালো না লাগে তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।